নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। সেই রেসিপিটির নাম আমি দিয়েছি এগ পটেটো সুইস রোল। খুব সহজেই চটজলদি তৈরি করা যায়। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কয়েকটা আলু এবং ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে এভাবে স্ম্যাশড করে নেব। আলুগুলোকে ভালো করে স্ম্যাশড করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে। ভালো করে একটু সময় নিয়ে করতে হবে। এরপরে আমি ডিমগুলোকেও এইভাবে একই প্রসেসে স্ম্যাশড করে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু চলবে না। এরপর দেখো মোটামুটি ডিম আলুর স্ম্যাশ তৈরি করে নেওয়া হয়ে গেছে মন্ডটা। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এরপর আমি একটা গ্রেটার নেব। গ্রেটারের মধ্যে কয়েক টুকরো রসুন এবং আদা কিছুটা পরিমাণ থেতো করে নেব। আদা এবং রসুনটাকে ভালো করে কিন্তু থেতো করব না, হাফ থেতো অবস্থায় করব। দেখো মোটামুটি থেতো করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওই আদা রসুনের থেতো অংশটাকে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেবো। আমি কিন্তু পেস্ট তৈরি করলাম না, আমি কিন্তু সামান্য পরিমাণ থেতো করলাম। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ একটু চাট মশলা, সামান্য পরিমাণ একটু চিনি এবং সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেঙে নেব এবং কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ভেঙে নিতে হবে যাতে পুরো ডিম আলুর মধ্যেই সেই অংশটা ভালো করে মিশে যায়। দেখো মোটামুটিভাবে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো লাস্টে একটু টমেটো সস দিয়ে ভালো করে আমি পুরটাকে তৈরি করে নেব। মোটামুটি মাখা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যান গরম করে নেব। তার মধ্যে একটু সর্ষের তেল গরম করে নেব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম না হলে কিন্তু ওর মধ্যে পুরটা দিয়ে দেওয়া যাবে না, তাই ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। এরপর একটা খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। এরপর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবং এই প্রসঙ্গে বলে রাখি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে এবং সবসময় অনবরতভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াইয়ের নিচটা ধরে না যায়। সেজন্য সবসময় অনবরতভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। মোটামুটি কিন্তু পুরটা আমার রেডি হয়েই গেছে। এরপর সেটাকে নামিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হবে পুরটা, এই ফাঁকে আমি একটা কন্টেনার নিয়ে নেব। পরিষ্কার কন্টেনার নিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম ফাটানো হয়ে যাওয়ার পরে ওই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কর্নফ্লাওয়ার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ একটু চিনি এবং সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
একটু ব্যাটারটা কিন্তু সময় নিয়ে করতে হবে, যাতে কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালো করে মিশে যায়, ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়। ভালো করে না মেশালে কিন্তু সেটা তৈরি হবে না, তাই একটু সুন্দর করতে সময় নিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো নেব। এরপরে যে মণ্ডটা আমি তৈরি করেছিলাম, মানে পুরটা, আলু ডিমের পুরটা, সেটা এইভাবে নিয়ে নেব। তোমরা যে কোনো সাইজেই বা যে কোনো শেপে করতে পারো। এরপরে আমি ওটাকে বিস্কুটের গুঁড়ো এভাবে মাখিয়ে রেডি করে নেব। এরপরে একটা প্যানের মধ্যে রিফাইন তেল গরম করে নেব। এরপরে ওইগুলোকে ডিম আলুর পুরটাকে এভাবে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ওটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এবং হালকা ব্রাউন শেপ হয়ে গেলেই আমি এভাবে ওটাকে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো। দিয়ে ওর ব্যাটারটার মধ্যেই আমি ওই যে ব্রাউন শেপের যে ডিম আলুর পুরটা আমি ফ্রাই করলাম, ডিপ ফ্রাই, সেটা এইভাবে ভরে এভাবে ফোল্ড করে রেখে দেবো। দিয়ে এবার ঠিক একই প্রসেসে আরেকটা তৈরি করব। ডিমের বাটারটা এভাবে দেবো, তার মধ্যে ওইভাবে এভাবে পুরটাকে এইভাবে ওর মধ্যে রোলিং করে এভাবে ফ্রাই করব। মোটামুটি ডিপ ফ্রাই হয়ে গেলেই আমি এটাকে তুলে রাখবো। আমার এই এগ পটেটো চিজ রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।